আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপিস। আজকের পর্বে তৈরি করে দেখাবো সর্ষে ইলিশ। তাহলে চলুন কথা না বাড়ি চলে যাচ্ছে পুরো পর্বে। সর্ষে ইলিশ রান্না করার জন্য একটি প্যানে দিচ্ছি 1/4 কাপ সরিষার তেল। আপনারা চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে রান্না করার জন্য। দিচ্ছি উঁচু করে 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো। অ্যাড করছি কয়েকটি কাঁচা মরিচ মাছ থেকে কেটে নেওয়া। দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো। অ্যাড করছি হাফ কাপ পেঁয়াজ বাটা। তারপর নেড়ে দিয়ে কয়েক মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এই সময় চুলার আঁচ মাঝারিতে আছে। কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো ভাজা জিরার গুঁড়ো। অ্যাড করছি উঁচু করে 1 চা চামচ রসুন পেস্ট। উঁচু করে 2 টেবিল চামচ হলুদ সরিষা বাটা, সাথে দুটো কাঁচামরিচও দিয়েছি। চাইলে আপনারা এখানে হলুদ সরিষার পরিবর্তে কালোটাও দিতে পারেন। যেহেতু সরিষা ইলিশ রান্না করছি সেক্ষেত্রে সরিষা বাটা কিন্তু একেবারে স্কিপ করা যাবে না। এখন নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। একটি কথা না বললেই নয়, সরিষা ইলিশ কিংবা ইলিশ ভুনা করতে আপনারা চেষ্টা করবেন মশলার পরিমাণটা কম দিতে, তাহলে ইলিশের সুন্দর একটা ফ্লেভার পাবেন। এখন হাফ কাপের মতো পানি অ্যাড করছি। এই সময় চুলার আঁচটাকে একদমই বাড়াতে যাবেন না, মাঝারি আঁচে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এখন পরিমাণ মতো লবণ অ্যাড করছি। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এদিকে বড় সাইজের একটি ইলিশ মাছ আমার পছন্দ মতো কেটে নিয়েছি। এখন এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। সর্ষে ইলিশ রান্না করতে ইলিশটাকে না ভেজে রান্না করবেন, তাহলে খেতেও ভালো লাগে, ফ্লেভারটাও ভালো আসে। আর যদি মনে করেন মাছটা ভেজে খাবেন তাহলে হালকা ভেজে নেবেন। এবার ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার মাছটাকে আলতো করে উল্টিয়ে দিচ্ছি। এই কাজটি খুব সাবধানে করতে হবে, না হয় কিন্তু মাছটা ভেঙে যাবে। মাছটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন অ্যাড করছি 1 কাপ পানি। তারপর আলতো করে নেড়ে দিচ্ছি। আমার রেসিপি যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন। এবার মাছটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। কিছুক্ষণ জাল করে নিয়ে ঢাকনাটা তুলে নিচ্ছি। দারুণ একটা ফ্লেভার বের হয়েছে। এবার প্যানটাকে একটু দুলিয়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন লেগে না যায়। যেহেতু সরিষা বাটা আছে তাই একটু খেয়াল রাখতে হবে, লেগে যাওয়ার চান্স আছে। আর সর্ষে ইলিশ রান্না করতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না। বাঙালিদের খুবই পছন্দের একটি খাবার সর্ষে ইলিশ। আমার তো খুবই পছন্দ। বন্ধুরা, তোমাদের কেমন লাগে কমেন্ট বক্সে জানিয়ে দেবে। দেখতেই পাচ্ছেন গ্রেভির ঘনত্বটা ঠিক এরকমই হবে। নামানোর পর দেখা যাবে গ্রেভিটা আরেকটু ঘন হয়ে যাবে। অলমোস্ট আমার রান্নাটা হয়ে গেছে। এখন ফ্লেভারের জন্য আস্ত কয়েকটা কাঁচামরিচ অ্যাড করছি। বাস, এখন চুলাটাকে বন্ধ করে দেব। এবার গরম গরম সার্ভ করে দেখাচ্ছি। দেখলেন তো বন্ধুরা, কত সহজে তৈরি করে দেখালাম সর্ষে ইলিশ। একেবারে কম মশলায় সুন্দর ফ্লেভার, খেতেও দারুণ। পহেলা বৈশাখ উপলক্ষে অনেকেই ইলিশ খাচ্ছেন, তাই না বন্ধুরা? তো আমার মতো করে এরকম সর্ষে ইলিশ তৈরি করে নিন, একই সাথে 5 থেকে 6 প্লেট ভাত খেতে পারবেন। আর রান্নাটা কত সহজভাবে দেখিয়েছি বলুন তো বন্ধুরা। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লেগে থাকলে আবারও বলছি বন্ধুরা, শেয়ার করে দিও। আমার জন্য তোমরা দোয়া করো। বেঁচে থাকলে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।